এরকম যদি হয় যে আমাদের প্লাগইন কোনো একটা থার্ড পার্টি প্লাগইনের উপর ডিপেন্ডেন্ট, যেমন ফর এক্সাম্পল আমাদের প্লাগইন মনে করেন মেটাবক্স টেটাবক্স অনেক কিছু তৈরি করে, কিন্তু কী দিয়ে তৈরি করে? এসিএফ দিয়ে। সো আমাদের প্লাগইনটা মনে করেন এসিএফ এর উপরে ডিপেন্ডেন্ট, তাই না? তাহলে আমরা আসলে কিভাবে ইউজারকে সেই থার্ড পার্টি প্লাগইনগুলোকে ইনস্টল করাতে পারি? এটার জন্য যেটা প্রয়োজন সেটা হলো এই যে টিজিএম প্লাগইন অ্যাক্টিভেশন লাইব্রেরি। এটা ইউজ করাটা খুবই সহজ। তো এসিএফ নিয়ে কাজ করার আগে চলেন আমরা একটু দেখি যে টিজিএম প্লাগইন অ্যাক্টিভেশন দিয়ে কিভাবে আমরা আমাদের প্লাগইনের মধ্যে এই টিজিএম প্লাগইন অ্যাক্টিভেশন লাইব্রেরিটা ইউজ করতে পারি। ধরেন আমরা একটা নতুন প্লাগইন তৈরি করি। ওকে, সবার আগে আমরা প্লাগইনসে আসি, নাম দেই মনে করেন এসিএফ ডেমো। ওকে, এখানে এটাকে ইয়ে করি, ঠিক আছে, এসিএফ ডেমো। এবার আমরা এর ভিতরে নিই হচ্ছে একটা প্লাগইন ফাইল acf demo.php। এবার আমরা কি করব? আমরা নেসেসারি ইয়াগুলোকে লিখে রাখি, প্লাগইন acf demo। আচ্ছা, এখানে আমরা এই ফার্স্ট টাইম আমরা দেখাচ্ছি যে প্লাগইনে কিভাবে থার্ড পার্টি প্লাগইন ইনক্লুড করতে হয় বা থার্ড পার্টি প্লাগইনের উপর ডিপেন্ডেন্সি কীভাবে রিজলভ করতে হয়, তাই না? সো আমরা এখানে লিভস নামে একটা ফোল্ডার রাখি, যে এখানে আমরা এক্সটার্নাল কোনো লাইব্রেরিকে রাখবো। এখানে এক্সটার্নাল লাইব্রেরি কোনটা? দুইটা আছে। এক্সটার্নাল প্লাগইন হচ্ছে একটা এসিএফ এর উপর ডিপেন্ডেন্সি, আর একটা হচ্ছে টিজিএম প্লাগইন অ্যাক্টিভেশন। এখানে আমরা টিজিএম প্লাগইনটা রাখবো। ওকে, আর এর ভিতরে আমরা আরেকটা ডিরেক্টরি রাখবো, সেটা হচ্ছে আইএনসি নামে, যেখানে কিনা আমরা বিভিন্ন ধরনের হেল্পার ফাংশনগুলো রাখবো, ইনক্লুডস, যেগুলো আমরা ইনক্লুড করে আমাদের প্লাগইনে বিভিন্ন ধরনের কাজ করবো। ওকে, সো প্রথমে লিভসের মধ্যে আমাদের, আচ্ছা এখানে একটু আর একটু ইয়া লিখি, করে আসি আমরা আমাদের বাকি জায়গাগুলো লিখি, যে টেক্সট ডোমেইন মনে করেন এসিএফ ডেমো, ঠিক আছে, আর কোনো কিছু দরকার নেই, ডেমনস্ট্রেশন অফ থার্ড পার্টি প্লাগইন ডিপেন্ডেন্সি। ব্যাস, প্রথমে কি কাজ করা লাগবে? অ্যাড অ্যাকশন প্লাগইনস লোডেড, তাই না? তাহলে আমরা কি করব? মনে করেন এসিএফ ডি দিই, হ্যাঁ, ইনিট বুটস্ট্র্যাপ। ওকে, এখানে আমরা একটা ফাংশন করে ফেলি, ফাংশন কি করব? লোড প্লাগইন টেক্সট ডোমেইন এসিএফ ডেমো, এরপর হচ্ছে ফলস, এরপর হচ্ছে ডির নেম ফাইল ডট ল্যাঙ্গুয়েজেস। ব্যাস, সো আমাদের এখানে একটা আমরা ল্যাঙ্গুয়েজেস নামে একটা ফোল্ডার তৈরি করি, নিউ ডিরেক্টরি। ব্যাস, আমাদের টেক্সট ডোমেইনটা কি? আমাদের টেক্সট ডোমেইনটা হচ্ছে এসিএফ ডেমো, এটা আমাদের কাজে লাগবে। চলেন আমরা কাজ করি, কনফিগারেশনে যাই, টিজিএম প্লাগইন অ্যাক্টিভেশনের কনফিগারেশনে যাই, কনফিগারেশন না, ডাউনলোডে যাই, সরি। ওকে, এটা হচ্ছে আমরা একটা প্লাগইনে ইউজ করব। আমাদের টেক্সট ডোমেইন হচ্ছে এসিএফ ডেমো, ফাংশন প্রিফিক্স মনে করেন এসিএফ ডি টিজিএম। ওকে, ঠিক আছে। ব্যাস, এবার আমরা জেনারেট করি। দেখেন এই যেখানে ডাউনলোড অলরেডি হয়ে গেছে। ওকে, সো আমরা ক্লিক করলাম, এখানে আমাদের ফাইলটা এক্সট্র্যাক্ট হয়ে গেল। আমরা কোন ফাইলটা নেব? আমরা এই যে এই ফাইলটা নেব। ওকে, সো আমরা আমাদের থিমের মধ্যে আসি, এখানে লিভসে এই ফাইলটাকে রাখি। ব্যাস, আমাদের প্লাগইনের মধ্যে এই ফাইলটা চলে এসেছে। এবার আমরা কি করব? এটাকে আমরা ইনক্লুড করব। ওকে, কিভাবে ইনক্লুড করব? আমরা রিকোয়ার ওয়ান্স এর ভিতরে লিখব যে প্লাগইন
ডির পাথ, ঠিক আছে, কারেন্ট ফাইলের সাপেক্ষে যে পাথটা, এরপরে হচ্ছে লিভস, এর ভেতরে মনে করেন এই যে আমাদের এই ফাইলটা আছে, এই ফাইলটা রাইট ক্লিক করি, রিফ্যাক্টর রিনেম, কপি করে নিই পুরো ফাইলের নামটা, ওকে। সো এই ফাইলটা এখন ইনক্লুড হয়ে গেল। এবার আমরা এখানে একটা অ্যাকশন লিখি। আমাদের এই কিভাবে ইনক্লুড করতে হবে সেটা ওই যে আমাদের টিজিএম এর ভিতরে যে এক্সাম্পল ফাইলটা ছিল সেখানে দিয়ে দেওয়া আছে। ওই ফাইলটা আমরা খুলি, চলেন। এই যে দেখেন এখানে একটা অ্যাকশন দিয়ে দেওয়া আছে, এই অ্যাকশনটা আমরা কপি করি। এই অ্যাকশনটা কেমন করে আমাদের ফাইলের নাম পেলো, আমাদের ফাংশনের নাম প্রিফিক্স কেমন করে পেলো, ওই যে প্লাগইনটা যখন আমরা জেনারেট করেছিলাম মনে আছে, তখন আমরা যেখানে দিয়ে দিয়েছিলাম এই জন্য, ঠিক আছে, অলরাইট। এবার আমরা কি করব, এই এক্সাম্পলে এখানে দিয়ে দেওয়া আছে যে কীভাবে আমরা অন্য প্লাগইনকে ইনস্টল করাতে পারি। যেমন ওয়ার্ডপ্রেসের রিপোজিটরি থেকে যদি আমরা কোনো প্লাগইন ইনস্টল করাতে চাই তাহলে কিভাবে করব, ঠিক আছে। এটা আমরা কপি করি, এই লিঙ্কটা, এই পুরোটা কপি করলাম, আমাদের প্লাগইনের মধ্যে পেস্ট করি। যা যা লাগবে না সেগুলো আমরা ফেলে দিই, এই যে এগুলো লাগবে না আমরা ফেলে দেই। তারপর আচ্ছা না, এখানে একটা ছোট্ট ডেমো ছিল আচ্ছা আপাতত ফেলে দিই। ব্যাস, এবার আমরা এক্সাম্পল থেকে কপি করি কোনটুকুন পর্যন্ত, উপরে তো আছেই, এগুলো সব কিছু ফেলে দিই, দরকার নেই, এগুলো ফেলে দেবো, এই ডকুমেন্টেশনগুলো, হ্যাঁ। ব্যাস, এখন দেখেন এই যে এটা হচ্ছে এই যে এখান ধর কেমন করে আমরা ওয়ার্ডপ্রেসের প্লাগইন রিপোজিটরি থেকে একটা প্লাগইন ইনস্টল করতে পারি, ওকে। সো আমাদের এগুলো কোনো কিছু দরকার নাই, আমরা এটাকে রাখবো, নিচেরগুলো ফেলে দেবো। এসিএফ এর যদি আমরা সাইটে যাই, এসিএফ যদি আমরা ডাউনলোড করতে দিই, দেখেন কোথা থেকে ডাউনলোড হয়, এই যে এখান থেকে, তাহলে এর স্লাগ হচ্ছে এটা, ওকে। সো আমরা এখানে লিখবো হচ্ছে স্লাগটা এটা, এবং এখানে দেবো হচ্ছে অ্যাডভান্সড কাস্টম ফিল্ডস, ওকে। রিকোয়ার্ড কি, হ্যাঁ এটা রিকোয়ার্ড হচ্ছে, এটা রিকোয়ার্ড ট্রু, এটা আমাদের রিকোয়ার্ড, কারণ ধরেন এই প্লাগইনটা, আমাদের এই প্লাগইনটা কিন্তু তৈরি করা হয়েছে যে এসিএফ এর উপরে সব কিছু ডেমো দেখানোর জন্য। সো এসিএফটা আমাদের জন্য রিকোয়ার্ড, অলরাইট। এখন চলেন আমরা আমাদের প্লাগইনটাকে অ্যাক্টিভেট করি, দেখি যে আসলে কি লাভটা হচ্ছে। এই যে আমরা এতগুলো কোড লিখলাম, সো আমাদের প্লাগইনস আমরা যাই, আমাদের প্লাগইনটার নাম হচ্ছে এসিএফ ডেমো, না, রাইট। সো এসিএফ ডেমো আমরা যদি অ্যাক্টিভেট করি, দেখেন এবার আমাদের প্লাগইন থেকে একটা নোটিফিকেশন এসছে যে আমাদের এই প্লাগইনটা অ্যাডভান্স কাস্টম ফিল্ড এটা দরকার, ওকে। সো এখন কি করব, এখন বিগিন ইনস্টলিং প্লাগইন। আমরা যদি এখন ইনস্টল করি, ইনস্টল, আমরা এই মেসেজটা ইচ্ছে করলে চেঞ্জ করতে পারতাম, হ্যাঁ। অটোমেটিক্যালি দেখেন ওই অ্যাডভান্স কাস্টম ফিল্ড ওটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে সুন্দরভাবে এটা ইনস্টল হয়ে গেল, ওকে। অ্যাক্টিভেট, ওকে, গ্রেট। সো আমাদের এখানে এসিএফ ইনস্টল হয়ে গেছে, এই যে এসিএফ ইনস্টল হয়ে গেছে, কিন্তু এসিএফকে আমরা কি করব, এই 5-এ আপডেট করব, হ্যাঁ। 5-এ আপডেট করতে গেলে কিভাবে করতে হয় চলেন একটু দেখি। এখন যেটা আছে সেটা হচ্ছে 4 ভার্সন, আমরা 5 নিয়ে কাজ করবো। 5টা এই মুহূর্তে বেটা অবস্থায় আছে, এই যে এখানে লেখা আছে যে 5 যদি করতে চাই তাহলে কি করব। সবার আগে আমাদের থিমের মধ্যে একটা কনস্ট্যান্ট ডিফাইন করতে হবে, থিম বা বলেন বা প্লাগইন বলেন। সো আমরা আমাদের প্লাগইনে আসি, এসিএফ ডেমো, সবার উপরে আমরা একটা কনস্ট্যান্ট ডিফাইন করে দিই, ওকে। ব্যাস, এবার যদি আমরা থিমে আসি, রিফ্রেশ করি, এখানে না, অ্যাকচুয়ালি প্লাগইনসে যাই, এখানে দেখা যাবে না, প্লাগইনস, দেখেন এই যে এখন এটা 5-এর আপডেট করার জন্য ইনফরমেশন চলে এসেছে। আমরা এখানে ক্লিক করি আপডেট নাও, এবার একটু ওয়েট করি, এরপরে আরেকটা স্টেপ আছে, ডাটাবেস আপডেট করতে হবে। বাট এসিএফ দিয়ে যখন আমরা ফিল্ডটা তৈরি করে ফেলবো অলরেডি, হ্যাঁ, তারপরে কিন্তু আর এই ভেজাল টেজাল নাই, তখন কিন্তু আমরা ইচ্ছে করলে এসিএফ এর যে 5 ভার্সন ওটাকে আমরা আমাদের থিমের সাথে জিপও করে দিতে পারি। কীভাবে করবো সেটা আমরা দেখব। আচ্ছা, এবার আমরা কাস্টম ফিল্ডসে যাই, দেখেন এখন ডেটাবেস
রিফ্রেশ করি একটু, রিফ্রেশ, এই যে এখানেই চলে এসছে আপগ্রেড ডাটাবেস। গ্রেট, ওকে। আপনাদের যদি ডাটাবেসে ব্যাক না থাকে নিয়ে নিতে পারেন, এটা এমন কোনো ইস্যু না আর কি, ইউজুয়ালি কখনোই ঝামেলা হয় না। গ্রেট। সো এসিএফ এখন আপডেট হয়ে গেছে। আমরা ইচ্ছা করলে এসিএফ এর এটাকে হাইড করে দিতে পারি, কমপ্লিটলি হাইড করে দিতে পারি। কিভাবে হাইড করব এটা আমরা একটু পরে দেখি। হ্যাঁ, আগে চলেন আগে ইউজ করে দেখি যে এসিএফটা কীভাবে ইউজ করতে হয়। ধরেন আমরা একটা ফিল্ড অপশন তৈরি করেছি, অ্যাড নিউ, মনে করেন আমাদের ধরেন ডেমো মেটা বক্স। এখানে কি করব, ধরেন আমরা মনে করেন বলে দিলাম যে পোস্ট টাইপ যদি পোস্ট হয় তাহলে এখানে একটা নতুন দুইটা ফিল্ড নাও, একটা হচ্ছে হেডিং, ধরেন ফর এক্সাম্পল হেডিং। এখানে বিভিন্ন ধরনের টাইপ আছে, যে আপনি এখান থেকে টাইপ ডিফাইন করে দিতে পারবেন। ওকে, সো আমাদের হেডিং আছে মনে করেন, আর লেবেলটা আমরা লেফট লাইন দিয়ে দিই, পাবলিশ। আর একটা ফিল্ড নেই, ধরেন ইমেজ, জাস্ট ডেমো দেখার জন্য, রাইট। এবার এটা টাইপ হয়ে যাবে হচ্ছে ইমেজ আপডেট। এখন দেখেন ইউজাররা যখনই পোস্টে যাবে তখন কিন্তু ধরেন একটা পোস্ট এডিট করছে, দেখেন একটা নতুন ফিল্ড চলে আসছে, যে দেখেন ডেমো মেটাবক্স, হেডিং এবং ইমেজ। ওকে, সো আমাদের এখন কাজ কি হবে, আমরা অ্যাজ এ প্লাগ ইন ডেভেলপার, তাই না, অ্যাজ এ প্লাগ ইন ডেভেলপার আমরা তো এখন ধরেন এসিএফ টিসিএফ দিয়ে সুন্দর করে আমাদের প্লাগিনের জন্য মেটাবক্স তৈরি করেছি প্লাগ ইন দিয়ে, এবং এখন আমরা চাই যে আমাদের প্লাগিনটা যখনই কেউ ইনস্টল করবে তখন এই মেটাবক্সগুলো দেখতে পাক। তাহলে আমরা কীভাবে করব, এই যে দেখেন এক্সপোর্ট ফাইল আছে জেনারেট পিএইচপি, আমাদের জেনারেট পিএইচপিটা নেব। ওকে, এটা আমরা কপি করব, ঠিক আছে, এটা আমরা কপি করব। এখানে ইঙ্ক আছে না, এখানে আমরা একটা ফিল্ড রাখবো, রাইট ক্লিক, নিউ পিএইচপি ফাইল, ধরেন আমাদের metabox.php। ওকে, এবার আমরা এটুকুন কোড রাখি, এই ফাইলটাকে আমরা আমাদের প্লাগইনের মধ্যে ইনক্লুড করে নিই, ইঙ্ক, এটার নাম কি metabox.php, ঠিক আছে। এরপর আমাদের এখন কাজ কি হবে, ইউজারের মেশিনে যখন ইউজার ইনস্টল করবে, এসিএফ টিসিএফ সব কিছু ইনস্টল করা হয়ে যাচ্ছে, আমরা ইউজারের মেশিনে কি এই যে এইটা দেখাবো, এই ফিল্ডটা না, আমরা এটাকে হাইড করে দেবো। কিভাবে হাইড করব, এটার জন্য একটা কনস্ট্যান্ট আছে। এসিএফ এর ডকুমেন্টেশন আসি, তাহলে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি যে অ্যাড ফিল্টার, এটা দিয়ে আমরা হাইড করে দিতে পারি। আচ্ছা, এরকম ফাংশনের নাম তো আগে কখনো আমরা দেখি নাই, দেখেছি কি, ধরেন এই যে অ্যাড ফিল্টার, এখানে রিটার্ন ফলস। ওয়ার্ডপ্রেসের বেশ কিছু ডিফল্ট ফাংশন আছে, রিটার্ন নাল, রিটার্ন এই যে এমটি স্ট্রিং, রিটার্ন অ্যারে, রিটার্ন ফলস, ঠিক আছে, আমরা যেটা ইচ্ছে ইউজ করতে পারি। সো আমরা একটা ফাংশন লিখে মনে করেন লিখলাম যে ফাংশন, আওয়ার ফাংশন, এখান থেকে এসে রিটার্ন ফলস, এরকম করার চেয়ে আমরা সরাসরি ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে রিটার্ন ফলস ফাংশনটা আছে এটাকে ইউজ করতে পারি। ওকে, এই যে দেখেন রিটার্ন ফলস, আলটিমেটলি এটাই করা আছে, রিটার্ন জিরো, রিটার্ন জিরো। সো এগুলো বিল্ট ইন ফাংশনগুলো ইউজ করাটা বেস্ট। আচ্ছা, এখন দেখেন এটা করা হয়ে গেল। এবার আমরা যদি রিফ্রেশ করি, ধরেন আমরা তার আগে রিফ্রেশ করার আগে আমরা এই যে কাস্টম ফিল্ড যেটা তৈরি করেছিলাম স্যাম্পল, এটাকে ডিলিট করে দিই, ঠিক আছে, ট্র্যাশ, ডিলিট হয়ে গেছে। তাহলে কি এখন আর পোস্টে দেখা যাবে? এখনও দেখা যাবে, তার কারণ হচ্ছে এই যে, আচ্ছা আমরা কি মেটাবক্স ফাইলটাকে ইনক্লুড করেছিলাম মেটাবক্স পিএইচপিকে? হ্যাঁ করেছি, কিন্তু তাহলে এই কোডটা কেন আসলো না? ও আচ্ছা, রাইট, আমাদের যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে আমরা সরাসরি এখানে রেখে দিয়েছি। হ্যাঁ, এটা না রেখে এটা ইনিট হুকের মধ্যে রাখতে হবে। সো অ্যাড অ্যাকশন ইনিট, এর ভিতরে মনে করেন আমাদের ইয়া কি, এসিএফডি মেটা বক্স ইনিট, ঠিক আছে। আমরা এখন একটা ফাংশন লিখি, এসিএফডি মেটা বক্স ইনিট। সো এটা কেন কাজ করছিল না? কারণ সরাসরি রুটে রাখা আগে, রুটে রাখাতে
একদম সমস্ত প্লাগিন ইনিশিয়ালাইজ হওয়ার আগেই যেহেতু এই প্লাগিনটা লোড হয়েছে সে সরাসরি চেক করেছে, কিন্তু যখন আমরা ইনিট রাখলাম তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের প্লাগিনের সিকোয়েন্সগুলো সবগুলো প্লাগিন লোড হলো। এবার ইনিটটা ফায়ার হলো তখন কিন্তু আমাদের এই ফাংশনটাও আসছে। কিন্তু এর আগে হয়তো যদি এই প্লাগিনটা এসিএফ এর আগে লোড হয় তাহলে কিন্তু এটা পাবে না, রাইট? যেটা হয় মানে হয়েছে আর কি, পায় নাই। চলেন এবার কাজ করার কথা। এসিএফটি মেটাবক্স ইনিট, এসিএফটি মেটাবক্স ইনিট। ওকে, এবার রিফ্রেশ করি। এবার দেখেন রাইট, এবার দেখেন চলে এসেছে। এবার কিন্তু আর এসিএফ এখানেও দেখেন ইয়াটাও দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? কারণ ওই যে আমরা এখানে একটা হুক লিখেছিলাম, এই যে শো অ্যাডমিন, সো ফলস হয়ে গেছে, এটা চলে আসছে। এখন তাহলে কি হবে? আমাদের প্লাগিনটা যখন অ্যাক্টিভেট করবে ইউজার এসিএফ ইনস্টল করবে, ফাইন। ইনস্টল করার পর এখানে কিন্তু আর কিছু দেখতে পাবে না এবং সাথে সাথে আমাদের মেটাবক্সটাও দেখতে পাবে। সো এখন কিন্তু কত সহজে আমরা এখানে মেটাবক্সগুলো তৈরি করতে পারবো, মেটাবক্সগুলোর ডিপেন্ডেন্সি তৈরি করতে পারবো। আমরা কিভাবে করব? এটা অ্যাকচুয়ালি আমরা আগেই করে রেখেছি। এই যে এই এসিএফ দিয়ে আমরা এটাকে ফলস করি। ধরেন ফর এক্সাম্পল এই যে কাস্টম ফিল্ডস আমরা এখানে তৈরি করে রেখেছিলাম, তাই না? সো মনে করেন আমরা এই যে ট্র্যাশে একটা আছে মেটাবক্স, এটাকে আমরা রিস্টোর করি। ফিল্ড গ্রুপস, এর ভিতরে যদি আমরা আরও অনেকগুলো ফিল্ড আনতে চাই, আরও অনেক রকমের, আমরা এখানে আরও প্রচুর ফিল্ড আনতে পারবো। ধরেন অপশনস, এখানে আমরা বলে দিতে পারি যে এটা হচ্ছে এই চেকবক্স ফিল্ড। ধরেন ফর এক্সাম্পল এই যে ট্রু ফলস, রিকোয়ার্ড কিনা, হ্যাঁ, ডিফল্ট ভ্যালু নাইট, স্টাইলিশ ডিওয়াই, হ্যাঁ, ফাইন। সো আমাদের এরকম মেটাবক্স তৈরি করবো অ্যাজ এ প্লাগইন ডেভেলপার। যখন আমরা আমাদের নিজেদের সিস্টেমে মেশিনে কাজ করবো, ডেভেলপ করা হয়ে যাবে, আমরা কি করব? টুলসে যাব, টুলসে যে এই যে ডেমো মেটাবক্স জেনারেট পিএইচপি, আমরা এই পুরো ফাংশনটা আবার নিয়ে এই যে আমাদের মেটাবক্স ডট পিএইচপিতে এখানে পেস্ট করে দেবো। এরপর ইউজার যখন আমাদের প্লাগইন ইনস্টল করবে, ধরেন এবার আমরা এটাকে ফেলে দিই দেখানোর জন্য। এবার ইউজার যখন আমাদের ইয়েটা ইনস্টল করবে তখন সে যদি পোস্টে আসে, এডিটে গেল, সে কিন্তু এই যে এখানে সব কিছু দেখতে পাচ্ছে ফিল্ডগুলো। ওকে, ইউজারের মেশিনে এভরিথিং ইজ ওয়ার্কিং কমপ্লিটলি ফাইন। সো এসিএফ এর সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে যে এসিএফ দিয়ে আপনি এই ডাটাগুলো সেভ করতে পারছেন, ডাটাগুলো কি বলে ফিল্ডগুলো মেটাবক্সগুলো কুইকলি তৈরি করতে পারছেন এবং সেগুলোকে ইউজ করতে পারছেন। ফলে আপনাকে এত কষ্ট করে ওই যে মেটাবক্সে যত কিছু আমরা ম্যানুয়ালি করেছি এগুলো আর করা লাগছে না। ধরেন এখানে আমরা একটা ডাটা লিখি যে দিস ইজ এ হেডিং, এটা আমরা কীভাবে ইউজ করব? ধরেন এখানে একটা ইমেজ আছে, ঠিক আছে? বাই ডিফল্ট এসিএফ এর ইমেজ ফিল্ডে অপশন আছে, হ্যাঁ, এই যে আমরা ইমেজের আইডি রিটার্ন করব নাকি ইউআরএল রিটার্ন করব, কী করবো, সেগুলো অনেক কিছু সেটিংস আছে, আমরা পরে দেখবো এর পরের চ্যাপ্টারগুলোতে, এপিসোডগুলোতে। ধরেন ইয়েস, আমরা এখানে যদি আপডেট দিই, আমাদের ফিল্ডগুলোর নাম কি? আমাদের ফিল্ডগুলোর নাম হচ্ছে হেডিং, তারপরে মনে করেন এই যে হেডিং, তারপর হচ্ছে ইমেজ। আমরা এখন কিভাবে দেখতে পারি? আমরা খুব সহজে আমাদের কারেন্ট যে থিমটা আছে সেটার সিঙ্গেল ডট পিএইচপিতে যাই, এই যে সিঙ্গেল ডট পিএইচপি, গেট টেমপ্লেট পার্ট, কন্টেন্ট, ধরেন কন্টেন্ট, এখানে এই যে মনে করেন যেখানে দি কন্টেন্ট দেখানো হলো এর নিচে আসেন যে ইকো দি ফিল্ড, ইকো না, গেট ফিল্ড হলে ইকো, আর দি ফিল্ড এর ভিতর মনে করেন আমরা জাস্ট হেডিংটা দিয়ে দিই। চলেন আমরা একটু দেখি পোস্টটা আসলে কীভাবে এসছে। দেখেন এই যে দিস ইজ হেডিং চলে এসেছে। ওকে, এই যে দিস ইজ হেডিং। আমরা যদি এখানে ইমেজটা আনতে চাইতাম, এটি যদি অবজেক্ট হিসেবে, ওকে, সো এটা আসলে অবজেক্ট হিসেবে সম্ভবত রিটার্ন করছে, তাই না? সো আমরা এখানে মেটাবক্সের কোডে এটা চেঞ্জ করে দিতে পারি যে রিটার্ন ফরম্যাট কী আসবে, রিটার্ন ফরম্যাট অ্যারে না আইডি। যদি আইডি হয় এই যে 14 নম্বর। সো আমরা কীভাবে এটা দেখাতে পারি? আমরা যদি ইমেজটা দেখাতে চাই, সিঙ্গেল ডট পিএইচপি, এই যে কন্টেন্ট ডট পিএইচপি, এখানে ইকো মনে করেন ডব্লিউপি গেট অ্যাটাচমেন্ট ইমেজ সোর্স,
এর ভিতরে গেট দি ফিল্ড ইমেজ, তার মধ্যেকার 0 নাম্বার এলিমেন্ট। তবে ইউআরএল দেখানোর আগে সবসময় আপনাকে গেট ফিল্ড এই যে দেখেন ইউআরএল চলে এসেছে। ওকে, সো আমরা যদি এটা এখন দেখি, এই যে পুরো আমরা যদি এখানে বলতাম যে হ্যাঁ এটার তুমি ইমেজ সোর্স এখানে এটাকে লার্জটা দেখাও, তাহলে আমরা লার্জ সোর্সটা দেখতে পেতাম, এই যে লার্জ। ঠিক আছে, সো গাইস ইটস মানে পিওর ফান আর কি। খুবই এসিএফ দিয়ে ইউজ করাটা আমি খুবই এনজয় করি, কারণ হচ্ছে এক নাম্বার ওই যে অ্যাডমিন প্যানেল আমরা কুইকলি তৈরি করতে পারছি যে কোনো ধরনের মেটাফিল্ড, অনেক ধরনের ফিল্ডের সাপোর্ট আছে, আমাকে জাভাস্ক্রিপ্ট এগুলো সব কিছু বাইন্ড করা লাগতেছে না, খুবই সুন্দর স্লিক আমি ইউআই দেখতে পাচ্ছি। তো এই কারণে এসিএফ আমার খুবই পছন্দ। এবং ধরেন আমি আমার প্লাগইনের সাথে এসিএফকে বাইন্ড করে দিয়ে, কীভাবে বাইন্ড করলাম, এই যে টিজিএম লাইব্রেরি দিয়ে বাইন্ড করে নিয়ে আমরা খুব সহজেই আমাদের আগে থেকে তৈরি করা মেটাবক্সটাকে ইউজারের পোস্টে বলেন, ট্যাক্সোনমিতে বলেন, ইউজার প্রোফাইলে বলেন, যে কোনো জায়গায় দেখাতে পারছি। মোট কথা আমার অনেক সময় বেঁচে যাচ্ছে, এটাই হচ্ছে মেইন রিজন। ওকে, অলরাইট গাইস, সো আশা করি এনজয় করেছেন। নেক্সট পর্বে আমরা এসিএফ এর কিছু ফিল্ড নিয়ে আইডিয়া দেবো। ওকে, অলরাইট।